নীলার সঙ্গে প্রথম কাজ, এই নীলার সঙ্গে প্রথম কাজ কিভাবে হলো, কোথা থেকে হলো, কেন হলো, সবকিছু নিয়ে আসলে অনেক অনেক গল্প আছে। ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে আমি আর ও গত বছর লাভ সাপ নামে প্রবীর রায় চৌধুরীর একটা কাজে সে প্লেড আ গেস্ট রোল। আর তখন আমি ওকে বলেছিলাম যে এই তুমি অভিনয় করছো না কেন এখন? অ্যান্ড বলছিল ভাই আমি করবো যখন রাইট টাইম আসে। আমি কিছু ভুল এইভাবে মাইক্রোফোন বেশি ভুল সো তখন থেকে আই ওয়াজ লুকিং ফর অ্যান অপরচুনিটি। ওই দেখাটা না আসলে একরকম একটা উপরওয়ালার ইশারা ছিল যে এই তোরা কাজ করিস, সো সামথিং লাইক দ্যাট। এরপরে আমি বের হওয়ার পর 4-5 দিন পর রাখি আমাকে বলে ভাইয়া ওর মোবাইলে একটা ভিডিও দেখে যে ওনার সঙ্গে কাজ করলে বা উনি কেন কাজ করতেছেন। সো হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি হয় না যে ধ্যান জ্ঞান আমরা যেদিকে রাখি সেদিকেই তো আমাদের অ্যাকচুয়ালি। তো আমি আমার ধ্যান জ্ঞান এখন ভালো কাজ করা নিয়ে, সেটা ফিল্ম হোক, ওয়েব ফিল্ম হোক, নাটক হোক, ওটিটি হোক, যেই টাইটেলই আপনারা আগে পরে দেন না কেন, আমার মধ্যে থেকে সমান এফোর্টই পাবেন, বা আগে যে এফোর্ট পেয়েছেন তার চেয়ে বেটার এফোর্ট আমি দেওয়ার চেষ্টা করবো। সো সেটা এখন ফিল্ম হিসেবে কবে ঘটবে, ওটিটি হিসেবে কবে ঘটবে, এটা আসলে সময়ের অপেক্ষা এবং সম্পূর্ণ আলাদা হবে। হয় না যে আমরা আসলে, আমি তো অনেকদিন ধরে কাজ করছি, অনেকের সঙ্গে কাজ করেছি, সো সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। বাট নীলা, আমি জানি না, ওর তো প্রথম কাজ আসলে আমি যদি আমার প্রথম কাজ মনে করি, আমি আসলে মানে কিছু বুঝে ওঠার আগেই কাজ শেষ হয়ে গেল। আমার প্রথম কাজ ছিল অল টাইম দৌড়, 2012 সালে ডিসেম্বরে শুট করি, 13 সালে রিলিজ হয় এবং 15-20 দিন শুটিং করলাম। কিভাবে কি করলাম আসলে কিছুই, সবকিছু কেমন যেন হয়ে গেল সবকিছু, ম্যাজিক হ্যাপেন। সো ওর মধ্যে দিয়ে আমার কাছে মনে হয় যে সবার ফার্স্ট কাজ এরকমই হবে, বাট নীলার ফার্স্ট কাজে ওর যে ডেডিকেশন আমি দেখেছি, ওইটা আসলে আমি স্টান। অ্যান্ড ওই ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক আমি দোয়া করি ও সবসময় ধরে রাখবে, যাতে ওর এই ডেডিকেশন হার্ড ওয়ার্কের প্রেমে শুধু আমি তসলিম মাহবুব না, পুরো বাংলাদেশ করবে। কেমন যেন মনে হয় যে আমাকে ডাকছে সিনেমা, তো আমি ঠিকঠাক মতো সাড়া দিচ্ছি না, বা আমি প্রস্তুত। আমি যদি বলি মেন্টালি আমি প্রিপেয়ার। এখন প্রয়োজন সজল ভাই যেভাবে আমাকে সাহস দেয় যে চলেন এবার ফিল্ম করি, সজল ভাই যদি বলে ফেলে চলেন এবার ফিল্ম করি, বা অন্য কোনো হাউস থেকে আমাকে বললো, তখন অফার পাচ্ছি কিছু, কিন্তু আই এম ওয়েটিং ফর দ্য রাইট ফিল্ম। ঠিক যেভাবে নীলা ওর ফার্স্ট নাটকটার জন্য ওয়েট করেছে, ওর থেকে দেখে আমি শিখেছি কিভাবে ওয়েট করতে হয়। আই এম ওয়েটিং ফর ইট।